কোনো চাঁদাবাজি, কোনো মাস্তানি, কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। চাঁদাবাজ, মাস্তান সে যেই হোক, সমূলে উৎপাটন করতে হবে। আপনাদের কি মনে আছে সেই ভয়াবহ ঘটনাটি? হেলমেটের ভেতরে শয়তানি নিঃশ্বাস মিশিয়ে নির্জন জায়গায় নিয়ে এক তরুণীকে ধর্ষণের পর তার সবকিছু ছিনিয়ে নিয়েছিল এক বাইকার। সে ঘটনায় মাত্র 24 ঘন্টার মধ্যে ঘাতককে গ্রেফতার করেছিলেন যে পুলিশ কর্মকর্তা, তার নাম শামীম আনোয়ার। অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা এই কর্মকর্তা চাঁদাবাজদের জন্য ছিলেন আতঙ্কের নাম। যেখানে চাঁদাবাজি সেখানেই ছিলেন তিনি। কিন্তু এবার চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন পুলিশ কর্মকর্তা শামীম। যে দেশে অপরাধীদের কাছে পুলিশ নিরাপদ নয়, সে দেশে সাধারণ মানুষের কি হাল? শনিবার দুপুরে নরসিংদীর পৌর শহরের আরশিনগর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারের উপর হামলা করে বেশ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর স্থানীয় পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে চাঁদাবাজি দীর্ঘদিনের সমস্যা হলেও একজন পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে এভাবে আক্রমণ করার ঘটনা নজিরবিহীন। ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা শামীম আনোয়ার জানিয়েছেন, সকালে নিয়মিত টহলের সময় আরশিনগর এলাকায় দুজন লোককে যানবাহন থেকে টাকা তুলতে দেখেন তিনি। এ সময় তিনি তাদের কাছে টাকা তোলার কারণ জানতে চান এবং জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও এভাবে টাকা তোলা বেআইনি। তার সঙ্গে কথা বলার মুহূর্তেই 30 থেকে 35 জনের একটি দল অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। আমি আমার ফোর্স সহ শহরের পরিস্থিতি দেখতেছিলাম, রেগুলার কার্যক্রমে ছিলাম। আর শ্রীনগর মোড় থেকে হয়তো 20-30 গজ, সর্বোচ্চ 50 গজ সামনে কিছু লোক আপনার বিভিন্ন যানবাহন জোরপূর্বক থামিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতেছিল। বললাম যে আপনারা এভাবে যে জোরপূর্বক টাকা নিচ্ছেন, এটা তো হাইকোর্টের বিধান, হাইকোর্টের আদেশ অনুযায়ী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এটা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে 40 জন আশপাশ থেকে চলে আসলো। তারা এসে প্রথমে একজন ঘুষি মারলো, তারপরে লাঠি দিয়ে ফেলে দিচ্ছে এবং পরে যাওয়ার পরে আমাকে পায়ের মুড়ো দিয়ে আমাকে আঘাত করছে। সম্প্রতি নরসিংদীর সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন শামীম আনোয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একাধিক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, এ নিয়ে প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে এবং যে কোনো সময় হামলার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তার আশঙ্কাই যেন সত্য হলো এ ঘটনায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।